নমস্কার বন্ধুরা, রিসেন্টলি টিসি ট্রনিক্স বাংলা এই চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা 500 ছাড়িয়েছে। আমি ভীষণ খুশি যে আপনারা আমার এই চ্যানেলের পাশে রয়েছেন, আমার সাথে রয়েছেন এবং আগামী দিনেও আশা করি সাথে থাকবেন। এই চ্যানেল আরও এগিয়ে যাক, এটা আমি চাই। আর আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমি একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এইচ ব্রিজ। এই এইচ ব্রিজ কি, আর এইচ ব্রিজ কিভাবে কাজ করে, আর এইচ ব্রিজের সাথে মাইক্রোকন্ট্রোলারের সম্পর্ক কি, এই প্রত্যেকটা জিনিসই আপনারা জানবেন। কিন্তু সবার আগে এটা আমাদের জানতে হবে, আমরা অনেক রকমের অ্যাপ্লিকেশন মাইক্রোকন্ট্রোলার দিয়ে বানানোর চেষ্টা করি, আর কোনো অ্যাপ্লিকেশানে কিন্তু আমরা মোটর ইউজ করে থাকি। এই মোটরটা যে ইউজ করি, এই মোটরটা কেন আমরা ডাইরেক্টলি মাইক্রোকন্ট্রোলারের সাথে কানেক্ট করি না? আপনারা খেয়াল করে দেখবেন, যা ইন্টারনেটে আপনারা সার্কিট দেখে থাকেন বা নর্মালি যেসব স্ট্যান্ডার্ড সার্কিট আপনারা বইয়ে দেখেন বা অন্যান্য জায়গা থেকে রেফারেন্স নেন, সেই প্রত্যেক কটা সার্কিটেই কিন্তু ডিরেক্টলি মাইক্রোকন্ট্রোলারের সাথে কোনো মোটরকে কানেক্ট করা হয় না। এটা কেন? এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে, তাই ভিডিওটাকে শেষ অবধি দেখতেই হবে। আর যারা টিসি ট্রনিক্স চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন, কারণ আরও এরকম খুব গভীর টেকনিক্যাল টপিকস আমি সিম্পলিফাই করে দেবো, আর আপনারাও সেই ভিডিও থেকে নলেজটা নিতে পারবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। যে প্রশ্নের মধ্যে আমরা ছিলাম সেটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের সাথে কেন মোটরকে ডিরেক্টলি কানেক্ট করা হয় না। এটার অনেক রিজনস আছে, মূলত ওভার কারেন্টের জন্য, কারণ মাইক্রোকন্ট্রোলার অতটা কারেন্ট সাপ্লাই দিতে পারবে না। আর সেকেন্ড হচ্ছে মোটর যদি কোনো কারণে ওভারলোড হয়ে যায়, মানে মোটরের রোটেশনের এগেনস্টে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়, তখন মোটরটা কিন্তু ওভারলোড হওয়ার চান্সেস থাকে, অনেকটা লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট ড্র করার চান্সেস থাকে। সেই কারেন্টটা মাইক্রোকন্ট্রোলারের যে ছোট্ট সাপ্লাই, যেটা 40 মিলি অ্যাম্পিয়ার মতো হতে পারে, সেটা সাপ্লাই দিতে পারবে না। এক্ষেত্রে সার্কিট গরম হবে আর ধীরে ধীরে মাইক্রোকন্ট্রোলার জ্বলে যেতে পারে। এই সমস্ত কারণের জন্য আমরা কখনোই মোটরকে ডাইরেক্টলি মাইক্রোকন্ট্রোলারের সাথে কানেক্ট করি না। তাহলে মোটরকে মাইক্রোকন্ট্রোলারের সাথে কিভাবে ইন্টারফেস করা হয়? এর মূলত দুটো মেথড আছে। তো আমি আপনাদের দেখিয়ে দিতে চাই যে প্রথম মেথডটা কি, আর সেটাতে কি কি প্রবলেম হচ্ছে যার জন্য আমরা দ্বিতীয় মেথডে যেতে পারি, আর দ্বিতীয় মেথডটা কিভাবে আমাদের রিকোয়ার্ড অ্যাডভান্টেজেসগুলো প্রোভাইড করছে। তাহলে চলুন আগে সার্কিটটা বুঝে নিই। তো এই যে সার্কিটটা আপনারা দেখছেন, এই সার্কিটে কিভাবে কানেক্ট করা হয়েছে, আমি কিন্তু এই সার্কিটে কোনো মাইক্রোকন্ট্রোলার এখন অবধি কানেক্ট করিনি। এখানে একটা ট্রানজিস্টার কানেক্ট করা হয়েছে 2N2222, এটা একটা NPN ট্রানজিস্টার। এর যে এই কালেক্টর আর এই পাওয়ার সাপ্লাইয়ে কানেক্ট করেছি আমি 12 ভোল্ট। এই 12 ভোল্ট আর এর কালেক্টরের মাঝেই মোটর কানেক্টেড। মোটরের অ্যাক্রসে একটা রিভার্স ডাইরেকশানে ডায়োড লাগানো রয়েছে। এই ডায়োডটাকে বলা হয় ফ্রি হুইলিং ডায়োড। এই ডায়োড নিয়ে আমি এক্সট্রা একটা ভিডিও বানাবো, যেখানে আপনারা জানতে পারবেন এটাকে কেন ফ্রি হুইল ডায়োড বলা হয়। মূলত এখনকার মতো আপনারা জেনে নিতে পারেন, এই ডায়োডটা মোটর থেকে প্রডিউসড ব্যাকওয়ার্ডের যে ইলেকট্রোমোটিভ ফোর্স, সেটাকে ব্লক করছে। মানে এখানকার যে ব্যাক ইএমএফ, সেটা কোনোভাবেই সার্কিটের এই অংশে আসতে পারবে না, সেটাকে ব্লক করা হচ্ছে এই ডায়োড দিয়ে। এটার এমিটারটা গ্রাউন্ড রয়েছে এই এনপিএন ট্রানজিস্টার, আর বেসে 1K দিয়ে কানেক্টেড রয়েছে একটা পাওয়ার সাপ্লাই থ্রু সুইচ অবভিয়াসলি। এই পাওয়ার সাপ্লাইটা আমি দেখিয়ে দিই আপনাদের 5 ভোল্ট। তো আমি যখনই এই সুইচটা কানেক্ট করে দিচ্ছি, মানে এটা আমি প্রেস করে, এটা এখন শর্ট রয়েছে। এবার আমি যদি সিমুলেশনটা অন করি, তাহলে আপনারা দেখবেন যে মোটর একটা পার্টিকুলার ডাইরেকশানে ঘুরছে। এই ডাইরেকশানটা হচ্ছে ক্লকওয়াইজ। তো এই যে ক্লকওয়াইজে যে ঘুরছে, যখনই আমি সুইচটা অফ করে দিচ্ছি তখন কিন্তু এটা অফ। তো এই পার্টিকুলার জিনিসটা যদি আপনারা একটু গভীরভাবে ভাবেন, তাহলে এক্ষেত্রে মোটরের কিন্তু একটা ডাইরেকশানেই আমরা কন্ট্রোল করতে পারছি। একটা ডাইরেকশানে মানে এখানে হয় এই সুইচটা প্রেস হবে, নয়তো হবে না। যখন প্রেস হচ্ছে তখন মোটর ঘুরছে, যখন প্রেস হচ্ছে না তখন মোটর ঘুরছে না। এখানে আমরা মোটরটাকে কিন্তু অন আর অফ করছি, এর ডাইরেকশনটাকে কোনোভাবে কন্ট্রোল করছি না। মানে মোটর ক্লকওয়াইজ ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো এখানে আপনাদের জেনে রাখা দরকার যে ডিসি মোটরের যে পজিটিভ আর নেগেটিভটা থাকে, টার্মিনালটা, সেখানে পজিটিভে পজিটিভ ভোল্টেজ, নেগেটিভে নেগেটিভ ভোল্টেজ দিলে এটা একটা ডাইরেকশানে ঘোরে, সেটা ক্লকওয়াইজ। আর উল্টো পোলারিটিতে যদি পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, মানে নেগেটিভটাতে পজিটিভ আর পজিটিভটাতে নেগেটিভ, তাহলে ওটা কাউন্টার ক্লকওয়াইজে ঘোরে। এক্ষেত্রে কিন্তু পাওয়ার বা কারেন্টটা যদি ডাইরেকশান দেখেন, তো সেটা এক ডাইরেকশানেই কারেন্টটা
ফ্লো করছে, মানে এদিক থেকে কারেন্টটা এদিকে যাচ্ছে। তো সেই জন্য মোটরও একদিকেই ঘুরছে। এটাই এই সার্কিটের লিমিটেশন, আর এর জন্যই আমাদের দরকার এইচ ব্রিজের। তো এবার আমি আপনাদের কোনো রকমের ইন্ট্রোডাকশন ছাড়া ডাইরেক্টলি সার্কিটে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে এইচ ব্রিজ কি আর এইচ ব্রিজ কিভাবে কাজ করে। এবার যে সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি একটা 4টে ট্রানজিস্টর ইউজ করেছি, আর এই ধরনের ফরমেশনটাকেই বলা হয় এইচ ব্রিজ। এটা দেখতে অনেকটা এইচ এর মতো। দেখুন এই যে এই ট্রানজিস্টার, এই ট্রানজিস্টার, এই ট্রানজিস্টার আর এই ট্রানজিস্টার, আর মাঝে লাগানো রয়েছে লোড বা মোটর। এই জিনিসটাকে দেখতে কিন্তু অনেকটা এইচ এর মতো, সেই জন্য এই পুরো সার্কিটটার নাম এইচ ব্রিজ। এবার এটা কাজ কিভাবে করে সেটা আপনাদের জানতে হবে। তো আপনারা ভালো করে দেখুন, এখানে দুটো পিএনপি ট্রানজিস্টর ইউজ করা হয়েছে আর দুটো এনপিএন ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন যে টিআইপি 122ই কেন ইউজ করেছেন? কারণ এটা একটা হাই অ্যাম্পিয়ারের ট্রানজিস্টর, সেই জন্য এটাকে আমি ইউজ করেছি যাতে মোটর স্মুথলি ঘোরে বা ইত্যাদি। কিন্তু সেটা সিমুলেশনে অতটা লজিকটা যায় না। কিন্তু টিআইপি 122 মোস্টলি হাই কারেন্ট ট্রানজিস্টর, তো এটাকে সেই পারপাসেই ইউজ করা হয়। তো টিআইপি 122 যদি এনপিএন হয়, তাহলে এর পিএনপি ভার্সনটা হচ্ছে টিআইপি 127, সেম রেটিংসের, সেম কারেন্ট রেটিং, সেম ভোল্টেজ রেটিংসের। তো পিএনপি আর এনপিএন দিয়ে একটা আর্ম তৈরি হয়েছে, আবার পিএনপি আর এনপিএন দিয়ে একটা আর্ম তৈরি হয়েছে। এইচ এর কথা বলছি, আর মাঝের যে আর্মটা সেটাতে কানেক্ট করা আছে মোটর, এটাই এইচ ব্রিজ। এবার এখানে ইন্টারেস্টিং জিনিসটা যেটা, সেটা হচ্ছে এই পিএনপি ট্রানজিস্টরের বেস আর এনপিএন ট্রানজিস্টরের বেস দুটো শর্ট করে একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড, যেটা এগেন আমি এখানে একটা সুইচ কানেক্ট করেছি, আর এই জায়গায় আমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি 0। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আর সিমিলারলি এটারও বেসে ওরকম করেই সার্কিটটা করা, আর এই জায়গাতে আমি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি সেটা 5 ভোল্ট। তো তার মানে এই দুটোর বেসে যাচ্ছে 5 ভোল্ট, এই দুটোর বেসে যাচ্ছে 0, মনে রাখবেন এই কথাটা। আর এখানে আমি 12 ভোল্ট অ্যাপ্লাই করেছি, আর এখানে গ্রাউন্ড। এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন এই ডায়োডগুলো কিসের জন্য? এই ডায়োডগুলো এগেইন রিভার্স ব্যাক ইএমএফকে ব্লক করবার জন্য। তো এখানে যেহেতু 4টে ট্রানজিস্টর রয়েছে, সেটা 4টে দিয়েই কন্ডাক্ট হচ্ছে কারেন্ট, সেই জন্যই 4টে ডায়োড ইউজ করা। এবার আপনারা দেখতে পারেন, এবার এর আগে এই চ্যানেলে আমি একটা এনপিএন পিএনপি দিয়ে ভিডিও বানিয়েছিলাম সুইচিং নিয়ে, সেটা আপনারা দেখে থাকতে পারেন। তো তার বেসিসেই বলছি যে যখন এখানে 0 ভোল্ট, তো জিরো জিরো মানে বেসে যাচ্ছে বলতে পারেন নেগেটিভ। তো নেগেটিভ হলে পিএনপি ট্রানজিস্টর কিন্তু অন হয়ে যাবে। পিএনপি ট্রানজিস্টার বেসে যদি 0 যায় তাহলে ট্রানজিস্টর অন হবে, কারণ পজিটিভ নেগেটিভ পজিটিভ, মানে এই জায়গায় যদি 0 ভোল্ট হয় তাহলে বেসে 0 ভোল্ট পেলেই এই ট্রানজিস্টর অন হয়ে যাবে, আর অন হওয়া মানে এই ট্রানজিস্টর শর্ট সার্কিটের মতো বিহেভ করবে। সিমিলারলি এই যে এনপিএনটা রয়েছে, এর বেসটা কিন্তু পজিটিভ, এনপিএন। তো এর বেসে পজিটিভ ভোল্টেজ না পেলে এ সুইচ করবে না, তার মানে এর বেসে আমরা দিচ্ছি 0 ভোল্ট, তার মানে এটা সুইচ করবে না। তার মানে এক্ষেত্রে এই Q3 বলে যে পিএনপি ট্রানজিস্টরটা রয়েছে, এটা অন থাকবে, আর Q1 অফ থাকবে। এবার এই পাশটায় চলে আসি, রাইট সাইডে এখানে 5 ভোল্ট যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে 5 ভোল্টে Q4 যে পিএনপি ট্রানজিস্টরটা, সেটা সিমিলার লজিকে অফ থাকবে, আর Q2 এটা তো একটা এনপিএন ট্রানজিস্টর, এটা থাকবে অন। তাহলে সেক্ষেত্রে কারেন্টটা কিভাবে ফ্লো করবে দেখুন, 12 ভোল্ট দিয়ে আসছে। আপনারা যদি মাউসের মুভমেন্টটা ফলো করতে পারেন, তাই দেখুন 12 ভোল্ট দিয়ে কারেন্টটা, এই ট্রানজিস্টরটা শর্ট, তাহলে এটা থ্রু দিয়ে কারেন্টটা এভাবে এসে মোটরের থ্রু দিয়ে এই এনপিএন ট্রানজিস্টর দিয়ে কারেন্ট যাচ্ছে গ্রাউন্ডে। তার মানে এর পাথটা এই 12 ভোল্ট থেকে এই ট্রানজিস্টর মানে Q3 হয়ে মোটর হয়ে Q2 হয়ে গ্রাউন্ড হচ্ছে। এটা একটা ওয়ে। এই ওয়েতে আমি যদি এখন সিমুলেশনটাকে প্লে করি, তা দেখবেন মোটর একটা ডাইরেকশনে পার্টিকুলার ঘুরছে। এই জিনিসটাকে বলা হচ্ছে ক্লকওয়াইজ। এইটাকে ক্লকওয়াইজ ডিরেকশন ধরা যেতে পারে। এবার আমি সিমুলেশনটাকে স্টপ করছি। এবার আমি ম্যানুয়ালি এই জায়গাটায় ভোল্টেজটাকে চেঞ্জ করে 5 করে দিই। এখন কিন্তু দুদিকেই 5 আছে, তো দুদিকে 5 মানে এটা একটা অদ্ভুত কন্ডিশন, মানে এই পিএনপি অন, এই পিএনপিটা অন, কিন্তু এনপিএনগুলো অন নেই, তাই সার্কিটে কোনো গ্রাউন্ড নেই।
তাই এই কারেন্টটা কোথাও দিয়েই ফ্লো করতে পারবে না, তো মোটর ঘুরবেই না। এই দেখুন মোটর স্টপড। সিমিলারলি যদি এখানেও 0 থাকে আর এখানেও 0 থাকে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন এখানে রয়েছে 5 আর এখানে রয়েছে 0, তার মানে আপনারা লজিকটা বুঝতে পারছেন। প্রথমে ছিল এই দিকটা 5, এদিকটা 0, তারপরে আমি দুদিকেই 5 করলাম, তারপরে এই দিকটা হয়ে গেল এখন 5 আর এই দিকটা হয়ে গেল 0। এবার যদি প্লে করি, এবার দেখুন মোটর উল্টো ডাইরেকশনে ঘুরছে। এটা কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ। এক্ষেত্রে কারেন্টটা কোথা দিয়ে পাস হচ্ছে? Q4, কারণ এখন 0 অ্যাপ্লাই করা হয়েছে, তো এটা অন হয়ে গেছে। আবার এদিকে 5 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে দেখে Q1 অন হয়ে গেছে, তাই Q4 দিয়ে মোটর দিয়ে Q1 দিয়ে গ্রাউন্ড হচ্ছে। তো এটা একটা মুভমেন্ট, এটা কিন্তু আপনার মোটরের ডাইরেকশন অপোজিটে। এটাকে এবার আমি সিমুলেশনটাকে অফ করে দিই। এবার আমি এইটা যে 5 ভোল্ট আছে না, এটাকেও আমি 0 করে দিই। এখন আমার দুটোই 0, দুটো 0-তে দেখুন মোটর অফ আছে। এই যে এই পিএনপি আর এই পিএনপি এখন অন আছে, গ্রাউন্ড নেই। আগে আমি একটা ভুল জিনিস বলেছি, যে এখানে যখন 5 ভোল্ট তখন এনপিএন অন আছে, আর এখানে যখন 5 ভোল্ট তখন এনপিএন অন আছে, মানে Q1 Q2 অন আছে, কিন্তু তখন পিএনপি অন নেই, তো মোটরে কোনো সাপ্লাই আসছে না। তো সেটা একটা কন্ডিশন, তাতেও মোটর অফ। আর এখন Q3 Q4 অন আছে, কিন্তু Q1 Q2 অন নেই, মানে গ্রাউন্ড পাচ্ছে না, সেটাও একটা কন্ডিশন, মোটর অফ। এইভাবে কাজ করে এইচ ব্রিজ। তো এবার এইচ ব্রিজের একটা রেডিমেড আইসি হয়, সেটা দিয়ে মোটর কি করে ড্রাইভ করা যায় সেটা আমি আপনাদের সিমুলেট করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা পপুলার আইসি যার নাম L293D। এর মধ্যে দুটো এইচ ব্রিজ আছে, আর দুটো এইচ ব্রিজের এই যে ইনপুটগুলো আছে IN1, IN2, EN1, আউট 1, আউট 2, এটা একটা এইচ ব্রিজ। সিমিলারলি EN2, IN3, IN4, আউট 3, আউট 4, এটা আর একটা এইচ ব্রিজ। তো আমরা একটা এইচ ব্রিজকে ইউজ করব। সেই এইচ ব্রিজের দুটো আউট মানে এটা হচ্ছে দুটো মোটরের টার্মিনাল যেখানে মোটর কানেক্টেড, সিম্পল। আর IN1, IN2 হচ্ছে ওই ট্রানজিস্টারের বেসে যে সিগন্যালগুলো দেওয়া হচ্ছিল সেইগুলো। আর EN1 হচ্ছে এই পার্টিকুলার এইচ ব্রিজটাকে এনেবল করার জন্য। VSS-এ আমি কত ভোল্টেজ দিয়েছি? VSS-এ দিয়েছি আমি 5 ভোল্ট। আর VS এটা হচ্ছে মোটরের ভোল্টেজ, যেটা আমি দিচ্ছি 12 ভোল্ট। এবার EN1টা 5 ভোল্টের সাথে শর্ট আছে, মানে এইচ ব্রিজ যে ফার্স্ট এইচ ব্রিজটা সেটা অন আছে। এবার মোটরের যে এই VS-টা, এটা সুইচ হবে IN1 আর IN2 থ্রু দিয়ে। আর IN1-এ আমি কত ভোল্টেজ অ্যাপ্লাই করছি? 0 ভোল্ট। IN2-তে আমি কত ভোল্টেজ অ্যাপ্লাই করছি? 5 ভোল্ট। তার মানে এখন যদি আমি প্লে করি, তাহলে মোটরটা একটা পার্টিকুলার ডাইরেকশানে ঘুরছে, দেখুন এই ডাইরেকশানটা কাউন্টার ক্লকওয়াইজ। এবার আমি যদি এই জিনিসটাকে পুরো রিভার্স করি, মানে এটাকে যদি আমি এখন 5 দিয়ে দিই, তাই তো মোটরটা দুটোই 5 এখন, তো মোটর এখন কোথাও ঘুরবেই না। কিন্তু এইটাকে যদি আমি 0 করে দিই, তাহলে এটা মোটরের নর্মাল কন্ডিশন, যেটাতে মোটর ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরবে। এই যে এখন দেখুন উল্টো ডাইরেকশন, ক্লকওয়াইজ। এই যে রেড মানে হচ্ছে 1 আর ব্লু মানে হচ্ছে 0, তার মানে আমি IN1-এ 5 ভোল্ট আর IN2-তে 0 ভোল্ট দিয়েছি, মোটর একটা ডাইরেকশানে ঘুরছে। এই যে IN1 আর IN2-তে যে আমি এই ডাবল ক্লিক করে ভোল্টেজ যে রাইট করে দিচ্ছি, এই জিনিসটাই মাইক্রোকন্ট্রোলারের থ্রু দিয়ে হয়। আর মাইক্রোকন্ট্রোলার এইভাবে সুইচ করে মোটরের ডাইরেকশনও চেঞ্জ করতে পারে, আবার মোটরের স্পিডও কন্ট্রোল করতে পারে থ্রু PWM। আর এইভাবে মাইক্রোকন্ট্রোলারের সাথে একটা মোটরকে থ্রু এইচ ব্রিজ ইন্টারফেস করা হয়। আশা করি নতুন কিছু শিখতে পেরেছেন এই ভিডিওটা থেকে। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই লাইক করুন, শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা এইচ ব্রিজ নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড বা এইচ ব্রিজের কনসেপ্টগুলো জানতে ইন্টারেস্টেড। আর টিসি ট্রনিক্স চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। নমস্কার।